স্কুলে নিয়োগে ৩৫,৭২৬টি শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। নবম দশমে ২৩,২১২টি শূন্য পদে নিয়োগ হবে, আর একাদশ দ্বাদশে ১২,৫১৪টি শূন্য পদে নিয়োগ হবে। অর্থাৎ মোট ৩৫,৭২৬টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। আপনারা জানেন ৭ ও ১৪ই সেপ্টেম্বর পরীক্ষা রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ। তার মধ্যেই এই যে নিয়োগের বিজ্ঞপ্তি ৩৫,৭২৬টি। আর কি রয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে জানাবেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, আগামী রোববার তুমি জানো যে বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। আগামী রোববার নবম দশম শ্রেণীর পরীক্ষা হবে। পরের রোববার অর্থাৎ 14ই সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। 1.5 ঘন্টার পরীক্ষা, এবং সেই পরীক্ষার জন্য কত শূন্য পদ তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে ওবিসির যে সংরক্ষণ বিধি সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই সংরক্ষণ বিধি মেনে ওবিসি 1, ওবিসি 2 সেই সংরক্ষণ বিধি মেনে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে দুটো পরীক্ষা মিলিয়ে নবম দশম একাদশ দ্বাদশ দুটো পরীক্ষা মিলিয়ে ৩৫,৭২৬টি শূন্যপদ। তার মধ্যে বেশি শূন্যপদ নবম দশমে, সেখানে ২৩,২১২, এবং একাদশ দ্বাদশের শূন্যপদ হচ্ছে ১২,৫১৪। নবম দশমের যে শূন্যপদ তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ ভৌত বিজ্ঞানে ৪,৩৫২, এবং প্রায় প্রতিটি সাবজেক্টেই ৩,০০০-এর ওপর শূন্যপদ আছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, এমনকি জীবন বিজ্ঞানে। সবচেয়ে কম শূন্যপদ ভূগোলে, তারপর ইতিহাসে শূন্যপদ হচ্ছে ২,১৪৯। একাদশ দ্বাদশের ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যপদ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে ১,৩৭৩, এবং অন্যান্য বিষয়েও ১,০০০-এর বেশি শূন্যপদ আছে কেমিস্ট্রিতে, এডুকেশনে এবং ফিলোসফির মতো বিষয়ে। এই পরীক্ষা ঘিরে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে আবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের। কারণ তুমি জানো ২৬,০০০ যে চাকরি বাতিল হয়েছে তাতে নতুন করে পরীক্ষা প্রত্যেককে বসতে হবে, এবং সেই ক্ষেত্রে দুদিন পরীক্ষা হবে। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে ৭ই সেপ্টেম্বর এবং ১৪ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের ক্ষেত্রে। এখন কত শূন্যপদ হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। আগেও শূন্যপদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু যেহেতু ওবিসির যে সংরক্ষণের বিষয়টা প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের নির্দেশকে যে নির্দেশের পাশেই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই নির্দেশ মেনে রাজ্য সরকারের যে ১৭% অর্থাৎ ১০ এবং 7% নিয়ে নতুন করে শূন্যপদের যে বিভাজন সেটা তৈরি হয়েছে। এই শূন্যপদটা হয়েছে বিষয়ভিত্তিক শূন্যপদ, অর্থাৎ কোন বিষয়ে কতগুলি শূন্যপদ আছে, এবং কাস্ট ভিত্তিক শূন্যপদ, অর্থাৎ সাধারণ, ওবিসি, তারপর হচ্ছে এসসি, এসটি, বিভিন্ন তালিকাভুক্ত শূন্যপদ। সেই সামগ্রিক শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এটা বলা হয়েছে যে গোটা বিষয়টাই আদালতের রায়ের উপর নির্ভর করছে, অর্থাৎ যেহেতু গোটা বিষয়টাই বিবেচনাধীন আদালতের মামলার উপর, গোটা বিষয়টা আদালতের রায়ের উপর বিবেচনাধীন। কিন্তু শূন্যপদের তালিকা এভাবে প্রকাশ্যে আনা হয়েছে আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, অর্থাৎ ৩৫,৭২৬টি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে দুটি পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো।